হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর হচ্ছে সকাল থেকে কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমার ঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি। ঘরটা মুছে পরিষ্কার করে নেওয়া, এটাই হচ্ছে প্রথম কাজ। দেখবে ঘরটা একটু গোছানো থাকলে বেশ ভালোই লাগে। আর হচ্ছে আমার বাবু তো একটু এলোমেলো করলে ওকে বললেও অতটাও করে না, কিন্তু মাঝে মধ্যে তো করেই ফেলে একটু দুষ্টুমি। তো যাই হোক, আমার বাবু কিন্তু বললে সেই কাজটা আবার গুছিয়েও রাখে। তারপরে এই যে আমার ঘরটা পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন চলে এসেছে হচ্ছে এই ঘরটায়, টিভির ঘরে। যেহেতু ভাই এই ঘরে থাকে, তো এই ঘরটাও তো আমার দায়িত্ব পরিষ্কার করে রাখা আর কি। তারপর ওই ঘরটা কিন্তু আমার পরিষ্কার করে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো চলে এসেছে এখন বেডরুমে। জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম আগের দিন, সেগুলো এখন হচ্ছে আমি ভাঁজ করে রাখবো জায়গাটা জায়গায়। তো যাই হোক, এখন হচ্ছে গল্প করছিলাম, হাসছিলাম, আর হচ্ছে আমার কাজও করছিলাম। তো বাড়িতে থাকলে এই হয়। তো কাজের ফাঁকে ফাঁকে একটু কথাও বলা হয়, বেশ ভালোই লাগে। তো যাই হোক, যেটা যেটা আর কি ধুতে হবে, যেটা যেটা যেখানে রাখতে হবে, তো সেখানে সেটা রেখে দিচ্ছি। আর হচ্ছে এগুলো ছোটো ছোটো যে বেড কাভারগুলো সিঙ্গেল, ওটাই কিন্তু আমি সোফায় পাতি, দুটো আছে, দুটোই ওখানে, দুটো তিনটে। তো মাঝে মধ্যে অল্টারনেট করে যখন এটা একটু নোংরা হয়ে যায় তখন ওইটা পাতি, এরকম করে ওগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো বেশ ভালোই হয়। এখন হচ্ছে তোয়ালিগুলো ভাঁজ করে রাখবো। আর আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে এসছে। এখন হচ্ছে আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বিছানাটা যেন সব কিছুই আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। তো ঝাড়টার দিয়ে নিচ্ছি। এখনও তো অনেক কাজ আছে, পুজো দেওয়া, তারপরে ঘর মোছা, স্নান করা, বহুত কাজ। তো ভাবলাম চটপট করে যতটুকুনি পারি তো কাজ করে। মেয়েদের যতই কাজ থাক, কিন্তু সংসারের সব কাজ শেষ হবে তখনই কিন্তু তাদের শান্তি। তো কাজের তো শেষ নেই, আর কাজও শেষ হয় না। তো যাই হোক, তবুও দেখবে মেয়েরা এই সংসারই করবে। তো যেমন আমার কিন্তু এই সংসার খুব ভালো লাগে। আর আমি আমার এতটা, আমার বাড়িতে যেসব আমার যা কিছু আছে, আমার সব কিছু আমার অনেক কষ্টের পর আমি সব কিছু করেছি। ওর জন্য প্রত্যেকটা জিনিস আমি যাই করি, সব কিছুর পেছনে আর কি অনেক স্মৃতি আর অনেক কিছু কিন্তু জড়িয়ে থাকে। ওই জন্য আমি সহজে কোনো কিছু ফেলতে চাই না, আমি সেটা আঁকড়েই রাখতে চাই। সেটা মনে হয় যে 2-5 বছর পরে দেখলে মনে হবে যে না, এটা আমার স্মৃতি ছিল। আর হয়তো আমার ইচ্ছা যে আমার ছেলে যখন বড় হবে, তখন ওর সংসার হবে, তখন যেন আমার কিছু কিছু জিনিস অন্তত ও দেখাতে পারে আর কি। ওর জন্য আমি অনেক কিছুই রেখে দিই। তো যাই হোক, দেখা যাক কতদিন পারি। আর না পারলে আর কী করা যাবে। তো চেষ্টা করি আর কি অনেক কিছু রাখার, আর জিনিসগুলো আমি বেশ গুছিয়ে রাখার চেষ্টা করি, যত্ন করে। আর এই দেখো, একটু আগেই ঘর গুছিয়ে গেলাম, আবার কিন্তু মামা ভাগ্নে মিলে এলোমেলো করে ফেলেছে। বাবু হচ্ছে সারাক্ষণ মানে আমার ভাইয়ের পেছনে লাগে, যেহেতু ওর পড়া আছে। আর তাই এদিকে কিন্তু ও ঘুমিয়ে গেছে, ভাই ট্যাব দেখছে এদিকে। তো এখন বাবু ঘুম থেকে উঠে বায়না, ম্যাগি করে দাও। ওকে ম্যাগি করে দেবো, খেয়ে যাবে পড়তে। আর ভাবলাম কি আজকে একটু সদরঘাটে যাব। আর এখন দেখো, এখানে জাম এনেছিল, জামগুলো 2 দিন ধরে খাওয়াই হচ্ছে না। তো এখন হচ্ছে জামগুলো মেখিয়ে রাখবো, আর মাখিয়ে আর কি রেখে দেবো। আর ম্যাগিটা কিন্তু হয়ে গেছে, বাবুকে এখন হচ্ছে প্লেটে ঢেলে দেবো। তো বাবু এটা খেয়ে কিন্তু পড়তে চলে যাবে। তো বাবু পড়া মানে হচ্ছে থাকলে একদমই দুষ্টুমি করে না, একটু কিছু খেয়েটেই চলে যায় আর কি। আর এই যে ফাইনালি বাবুকে দিয়ে এসে কিন্তু আমরা সদরঘাটে চলে এসেছিলাম সবাই। তো এখানে এসে কিন্তু এত ভালো লাগছিল, কি বলবো, সেটা তোমাদের মানে যারা আসে গঙ্গার ধারে বসে তারাই বুঝবে যে কতটাই না ভালো লাগে। আর এই যে ডোঙায় করে লোকটা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু বড়শি ধরে এত মানে গলদা চিংড়ি ধরছিল, সেটা কি বলবো, টপাটপ শুধু ধরেই যাচ্ছে অনেকগুলো গলদা চিংড়ি আমরা বসেই দেখতে পেয়েছি। আর এই দিকে দেখো আকাশটা কেমন লাগছে দেখতে, কি দারুণ দেখতে। তারপর যদি সবুজ গাছ হয়, তারপর যেরকম এইরকম স্রোতে মানে ভেসে যাচ্ছে জল, সেই রকম যদি হচ্ছে গঙ্গা হয়, তখন কতটাই না ভালো লাগে। আর এখানে কিন্তু অনেকেই এসে বসে আছে। তো আমার কিন্তু একটু বিকেল বিকেল টাইমে আর কি বেশি ভালো লাগে রাতের থেকে। রাতের দৃশ্যটা অন্যরকম, আর বিকেলেও কিন্তু অন্যরকম। তো আমার বিকেলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমি ঠিকঠাক তো আমার আশাই হয় না, এই কতদিন বাদে এলাম তার ঠিক নেই। ঠিকঠাক তো বেরোয়ও না, আর আমার আশাও হয় না। তো কীভাবে আসবো, বাবু পড়তে যায় 4:30টার সময়, তারপরেও বাবা বাড়িতে এসে এটা ওটা কাজ থাকে, সেগুলো গুছাতে গুছাতে ওর বাবা চলে আসে অফিস থেকে।
তো আজকে ভাবলাম যে না আজকে যাবোই, তাই ওদের সঙ্গে ভাইদের সঙ্গে গেছিলাম আর কি, গিয়ে সদরঘাটের এখানটায় বসেছিলাম। তো কি সুন্দর মানে লাগছিল, শুধু মনে হচ্ছিলো তাকিয়ে তাকিয়ে দেখি। আর ওই পাড় দিয়েও কিন্তু অনেক মন্দির আছে, আর আমরা তো এপারে আছি, এপারে তো মন্দিরের মানে শেষ নেই, অনেক মন্দির, পেছনে শিব মন্দির, বজরংবলীর মন্দির, লোকনাথ, অনেক মানে মন্দির আর কি। আমি যেই সাইডে বসে আছি সেই সাইডে আর কি। তো কে কে এসছো সদরঘাটে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর আর কি, মানে রঘুনাথগঞ্জের এই সাইডে হচ্ছে সদরঘাট, সেখানে হচ্ছে এসছি আমি। তো যাই হোক, দেখো কি দারুণ লাগছিল। আর ভাই দেখেছিল এখানে হচ্ছে সেই আমরা বলি হচ্ছে শিশু, আর হচ্ছে এখানে বলে শুশুক, সেটাই তো শুনছিলাম আমি, ওরকমই বলে আর কি এখানে নাম। তো জলের মধ্যে একদম মনে হচ্ছিলো মাছ নড়ছে আর কি, কিন্তু মাছ না, পুরো একদম উল্টে যাচ্ছিল। ভাই কিন্তু দেখেছে দুবার ওরকম হয়েছে, তাই ভাই ক্যামেরাটা অন করেই রেখেছিল। আর এদিকে দেখো ট্রলারটা আসছে, কি দারুণ লাগছে জলের উপর দিয়ে। আর ওপারে কিন্তু নৌকা পারাপার করছে আর কি লোকজন। তো দেখতে কি দারুণ লাগছিল বিকেলের এই ওয়েদারটাই দিয়ে, কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া ছিল, আর এত ভালো লাগছিল সেটার কি বলবো, ভীষণ ভালো লাগছিল। আর গঙ্গার পাড়ে মনে হচ্ছিল এখানে মানে অনেক কিছু মনে পড়ছিল, যাই হোক সেগুলো আর বলছি না। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। এই যে আমি এই সাইডে বসে আছি। তো চলো, সবাই দেখো সবার কাজ করছে এসে গঙ্গার পাড়ে। আর এখন কিন্তু একটু বেলাটা পড়েও গেছিলো, বেশ ভালোই লাগছে দেখতে, নৌকা একদম স্থির করে যাচ্ছে। মনে হচ্ছিল তাকিয়ে তাকিয়ে শুধু দেখি নৌকা চড়া। আমার নৌকা চড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওই যে হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ, ভাগীরথী ব্রিজ। তো চলো আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।